আসসালামু আলাইকুম। আমি আপনাদের আজকে দেখাবো কিভাবে উইন্ডোজ 10 এ কোনো সফটওয়্যার ছাড়া ওয়াইফাই হটস্পট ক্রিয়েট করা যায়। সেজন্য আমাদের প্রথমে সার্চ দ্য ওয়েব অ্যান্ড উইন্ডোজ এখানে ক্লিক করতে হবে। এরপর এখানে আমরা লিখব সিএমডি। এরপর এখানে দেখুন আমাদের সিএমডি চলে আসবে। এখানে মাউসের রাইট বাটনে ক্লিক করার পর রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করব। এরপর আপনার কাছে ইয়েস অথবা নো দিতে বলবে, তো আপনি ইয়েস দিয়ে দিবেন। এরপর দেখুন কমান্ড প্রম্পটটি ওপেন হবে। এরপর আমরা এখানে লিখব নেট sh স্পেস wlan স্পেস শো ড্রাইভারস, দেন এন্টার। এরপর আমরা উপরের দিকে যাব। দেখুন আপনি ভালো মতো লক্ষ্য করবেন যে হোস্টেড নেটওয়ার্ক সাপোর্টেড এই লেখাটার পাশে ইয়েস আছে কি নাই। যদি থাকে তাহলে আপনি ওয়াইফাই হটস্পট ক্রিয়েট করতে পারবেন, আর যদি না থাকে তাহলে পারবেন না। তো এরপর আমরা নিচের দিকে যাব। তারপর দেখুন আবার লিখব নেট sh স্পেস wlan স্পেস সেট স্পেস হোস্টেড নেটওয়ার্ক স্পেস মুড ইকুয়াল অ্যালাউ স্পেস ssid ইকুয়াল। এই ssid হচ্ছে আপনি আপনার ওয়াইফাই হটস্পটের যেই নামটি দিতে চান সেটি। তো আমি এখানে দিয়ে দিলাম একটি নাম স্পেস কি। এক্ষেত্রে কিটা হচ্ছে আপনার পাসওয়ার্ড। আর অবশ্যই একটি কথা মনে রাখবেন, যদি আপনি কিটা দিতে চান মিনিমাম 8টি লেটারের কিওয়ার্ড দিবেন। তো আমি আমার এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি, দেন এন্টার। এরপর আমরা লিখব নেট sh স্পেস wlan স্পেস স্টার্ট স্পেস হোস্টেড নেটওয়ার্ক, দেন এন্টার দিব। এরপর দেখুন নিচে লেখা আসছে দ্য হোস্টেড নেটওয়ার্ক স্টার্টেড। তার মানে আমাদের হোস্টেড যে নেটওয়ার্ক, মানে আমরা ওয়াইফাই হটস্পট যেটা ক্রিয়েট করতে চাচ্ছি সেটা ক্রিয়েট হয়ে গেছে। কিন্তু এখন আমাদের নেট শেয়ার হবে না, আমাদের আরেকটু সেটিংস বাকি আছে। সেই জন্য আমাদের দেখুন স্টার্ট মেনুতে গিয়ে সেটিংসে যেতে হবে। এরপর এখান থেকে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট। এরপর দেখুন নিচের দিকে চেঞ্জ অ্যাডাপ্টার অপশনস, এখানে ক্লিক করতে হবে। এরপর এরকম একটি উইন্ডো আসবে। এখান থেকে দেখুন আপনি যদি ওয়াইফাই ইউজার হয়ে থাকেন তাহলে আপনাকে এটাতে গিয়ে দেন প্রপার্টিসে যেতে হবে। এরপর শেয়ারিং, এখান থেকে দেখুন এখানে আমারটা অ্যালাউ দেওয়া আছে। তো আপনাকে এখানে টিক না থাকতে পারে, তো আপনার যদি টিক না থাকে তাহলে জাস্ট অ্যালাউ ক্লিক করবেন। এরপর দেখুন এইখানে আমার এটি দেওয়া আছে, যদি আপনার দেওয়া না থাকে, ধরুন আমার এটি দেওয়া আছে, যদি দেওয়া দেওয়া না থাকে তাহলে এখানে একটি ড্রপ ডাউন মেনু থাকবে, ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে আপনি জাস্ট এটা সিলেক্ট করে দিবেন, দেন ওকে। তো আমার এখন এটি হয়ে গেছে। তো যদি আপনাদের ব্রডব্যান্ড কানেকশন হয় তার ব্রডব্যান্ড কানেকশনে দেখুন এখান থেকে প্রপার্টিসে যাবেন, তারপরে জাস্ট শেয়ারিং, তারপর এখান থেকে দেখুন এই যে এটা দেখুন অ্যালাউ করে দিতে হবে, তারপর ওকে দিয়ে দিবেন, ওকে দিবেন। এরপর দেখুন আপনার এখান থেকে দেখুন এই যে এখানে লেখা থাকবে সিলেক্ট আপনার ওয়াইফাই যে সেটিংস আছে সেখানে এরকম লেখা থাকবে। তো এখান থেকে জাস্ট লোকাল এরিয়া কানেকশন, এরপর আপনার যাই থাকুন না কেন সেটা সিলেক্ট করে দিবেন, তাহলেই হয়ে যাবে। এখানে সিলেক্ট করে দেন ওকে। তো দেখুন আমার এটি হয়ে গেছে। এখন আপনি আপনার মোবাইল থেকে নেট অ্যাক্সেস করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আমরা তো এটাকে স্টার্ট করলাম, কিন্তু আমরা এটাকে স্টপ করব কিভাবে? তো সেজন্য আমাদের এখানে লিখতে হবে নেট নেট sh স্পেস wlan স্পেস স্টপ স্পেস হোস্টেড নেটওয়ার্ক। এরপর দেখুন এন্টার দিবেন। দেখুন এখানে লেখা আসছে দ্য হোস্টেড নেটওয়ার্ক স্টপড। তাহলে আমাদের ওয়াইফাই হটস্পটটি এখন বন্ধ আছে। তো আমরা যদি এটাকে আবার চালু করতে চাই তাহলে শুধুমাত্র আমরা এই উপরের লেখাটুকু লিখলেই হবে নেট sh wlan স্টার্ট হোস্টেড নেটওয়ার্ক।
এবং আমরা যদি আবার স্টপ করতে চাই তাহলে জাস্ট এই নিচের একটু লিখে দিব নেট এসএইচ WLAN স্টপ হোস্টেড নেটওয়ার্ক। আজকে এই পর্যন্তই। যদি টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর সবার সাথে শেয়ার করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ।